ওরা কেন ধরে দিয়ে গেল ওকে? কেন ধরে দিয়ে গেল? ও ও তো কারো কোনো ক্ষতি করেনি। ওকে ওকে কেন দিয়ে গেল? বাড়িতে কি বলবো? প্লিজ এখানে বসুন। কি বলবো এই বাড়িতে? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত কি হন। বলবো? শান্ত? কি করে আমি শান্ত হবো? ওরা ওরা আমার হাজবেন্ডকে ধরে দিয়ে গেছে, আমার চোখের সামনে ওরা আমার হাজবেন্ডকে ধরে দিয়ে গেছে। পুলিশ, আপনি পুলিশে খবর দিন দাদা। পুলিশে খবর দিন, পুলিশে ফোন করুন দাদা, পুলিশে ফোন করুন। আপনি কেন ফোন করছেন না? পুলিশে ফোন করুন, পুলিশে খবর দিন, পুলিশে পুলিশে। হ্যালো, ম্যাডাম আপনার নাম কি ময়ূরাক্ষী চৌধুরী? আপনার ফোন নিন, ধরুন। হ্যালো, আপনি ময়ূরাক্ষী চৌধুরী আছেন? খুব সাবধানে আমার কথাগুলো শুনে নেবেন। কে কে আপনি? চুপ করে শুনে নেবেন। আমি প্রশ্ন করলে তখন উত্তর দিবেন, আর কিছু বলতে হবে না। আপনার হাজবেন্ড আমাদের কাছে আছে। কি? আমার হাজবেন্ড কোথায়? ও আমাকে একটু ওর সাথে কথা বলতে দিন না প্লিজ, একটু কথা বলতে দিন না। এই চুপ! আপনাকে আমি এখনই কি বলেছে? আপনি এখন আমার কথা শুনবেন। আপনার হাজবেন্ড একদম ভালো আছে, ওনার কোনো ক্ষতি করিনি আমরা। ওকে কেন ধরেছেন আপনারা? ও তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি। আপনার সঙ্গে কোনো প্রবলেম নেই দিদিমণি, আপনার হাজবেন্ডের সঙ্গেও ভি আমাদের কোনো ভি প্রবলেম নেই। নেই তো, নেই তো, আমরা তো আপনাদের চিনি না। প্লিজ ওকে ছেড়ে দিন না, ছেড়ে দিন না ওকে। আমার নাম কালিয়া আছে। আমাদের দলের একটা লোক পুলিশের কাছে বন্দী আছে। ওকে ছোড়ে দিলে আমরা ভি আপনার হাজবেন্ডকে ছোড়ে দেব। কি? আপনাদের লোক পুলিশের কাছে বন্দি, তার সাথে আমাদের? আপনি কাল সকালে পুলিশের কাছে যাবেন, 48 ঘন্টা অন্দর আমার আদমিকে ওরা ছোড়ে দেবে। আমরা ভি তখন আপনার হাজবেন্ডকে ছোড়ে দেব। দেখুন আপনাদের পুলিশের সাথে কি হয়েছে, আমার হাজবেন্ড তো এই ব্যাপারে কিছুই জানে না। আপনি এখন পুলিশের লোককে বলুন কি কালিয়া লোককে ছোড়ে দিতে। পুলিশ আমার লোককে ছোড়ে দেবে তো আপনার হাজবেন্ডকে ভি আমি ছোড়ে দেব। ওদের ওদের লোকেশনটা জেনে। কানে কে কথা বলছে? কেউ না, কেউ না, কেউ না, কেউ কথা বলছে না, কেউ না। কাউকে থেকে কোনো হেল্প নেবার কোশিশ করবেন না। আপনার উপর আমার আদমি সব সময় নজর রাখছে।
আমার আদমিদের যদি কারো কোনো ক্ষতি হয়, আপনার হাজবেন্ডের কি হবে কিছু বলা যায় না। ছেড়ে দিন না আমার হাজব্যান্ডকে, প্লিজ ছেড়ে দিন। সির্ফ 48 ঘন্টা, তারপর কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, ম্যাডাম ম্যাডাম ফোনে কে ছিল? আপনাকে বললাম না ওরা আমার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝেছি, কিন্তু কি চাইছে ওরা? র্যানসাম চাইছে? আচ্ছা, আপনি যে এখানে এসেছেন সেটা ওরা কি করে জানলো? হ্যাঁ, ওরা যা বললো সেটা কি পুলিশ মেনে নেবে? হ্যাঁ মেনে নেবে? পুলিশ মেনে নেবে? ওরা কি বললো? পুলিশ কেন মেনে নেবে না? কি করবো এখন, আমি কি করবো? কোথায় নিয়ে গেছে ওরা আমার হাজবেন্ডকে? আমি তো কিছুই জানি না, কিছুই বললো না ওরা আমাকে। কি করে বাঁচাবো আমি ওকে? কি করে, কোথায় নিয়ে গেছে? ম্যাডাম কি করে বাঁচাবো? ম্যাডাম প্লিজ কি করে? প্লিজ আপনি স্থির হন, প্লিজ মাথা ঠান্ডা করুন। আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, ফোনে ফোনে আপনাকে ওরা কি পরিচয় দিয়েছে, কি নাম বললো বলুন? নাম বললো কালিয়া। কালিয়া। কি বললেন? কালিয়া? আপনি চেনেন? হ্যাঁ দাদা, আপনি চেনেন? বলুন না, কি হলো? চুপ করে আছেন কেন, বলুন। ম্যাডাম, কালিয়া আর ও দঙ্গলকে অঞ্চলের সবাই চেনে। ক্রিমিনাল গ্যাং। আমাকে পুলিশ স্টেশনে নিয়ে চলুন, এক্ষুনি নিয়ে চলুন প্লিজ দাদা। আপনার দুটো ভাই বোন দাদা, প্লিজ দাদা নিয়ে চলুন। আমি দেখে কিছুই জানি না, প্লিজ দাদা আমাকে একটু সাহায্য করুন। সরি শুনুন, এখন কিছু করা যাবে না, এখান থেকে পুলিশ স্টেশন অনেক দূর। আমার করে বলবেন না, কিছু তো করতেই হবে, যত দূরই হোক। আমাকে পুলিশ স্টেশন যেতেই হবে। এখন আমাকে কিছু করা যাবে না। এখন পুলিশ স্টেশনে একমাত্র জুনিয়র কনস্টেবল আছে, ওরা আপনার এই ধরনের সিচুয়েশন কিছুতেই সলভ করতে পারবে না। আপনাকে শুধু শুধু ফিরে আসতে হবে ম্যাডাম। কিন্তু ম্যাডাম শুনুন আমার কথা, আমি আজকে রাতটা আপনাকে আমাদের হোটেলে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি সেখানে বিশ্রাম করুন। না শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, কাল খুব ভোরে আপনাকে আমি ওয়েক আপ কল দিয়ে দেবো। আমাদের কোনো একজন পার্সোনালি গিয়ে আপনাকে পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে আসবে, আমি আপনাকে কথা দিচ্ছি। প্লিজ নিন, আর দেরি করবেন না, আসুন এখানে একটা সই করুন তো প্লিজ। আসুন আসুন। জেদ করে মেয়েটাকে পর করে দিলে, যাওয়ার সময় মেয়েটাকে আশীর্বাদ পর্যন্ত করলে না। কেন কেন করবো আশীর্বাদ? করলাম না আশীর্বাদ, বলি কিসের জন্য আশীর্বাদ করব? আমাদের সব কথা অগ্রাহ্য করার জন্য, তাকে নিজের জীবনটা নিজে জলাঞ্জলি দেওয়ার জন্য? ভুল, মৌরি ওর স্বামীর কাছে গেছে। আচ্ছা, এতে জীবন জলাঞ্জলি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বুঝতে পারছো না? নিখিলকে আমি আর মৌরির স্বামী বলে মানি না, মানি না।